হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ড্রিম গার্ল ঝোমা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো 4 দিনের জন্য আমার শ্যুট আছে, আর শ্যুটটা আমি কোথায় করছি জানতে চাইলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেন আমি অগ্রদীপ স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি। আমার ট্রেন ছিল 5:45 আর আমি বাড়ি থেকে বেরিয়েছি 5টার সময়। দেন আমি হাওড়া স্টেশনে চলে এসেছি, এবার বাস ধরবো। তো ফাইনালি আমি বাসে উঠে পড়েছি, আর এখানে প্রচন্ড জ্যাম আর প্রচন্ড গরম। দেন ফাইনালি আমি শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এত তাড়াতাড়ি করে আসলাম কিন্তু ট্রেনটাই মিস করলাম। পরের ট্রেনটা 1 ঘন্টা লেট। আমাকে এখন 1 ঘন্টা এখানে বসে থাকতে হবে। 1 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, আর আমাদের ট্রেনটা ছিল 9 নম্বর কাউন্টার। আর এখানে প্রচন্ড জ্যাম বলতে লাল গোলার মতন আর জ্যাম না। তারপরে দেন এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ওয়েদারটা ভালোই লাগছিল। শিয়ালদা স্টেশন থেকে নেমে পড়েছি লক্ষ্মীকান্তপুর। ভেবেছিলাম অটো করে যাব, কিন্তু এখানে অটো যাচ্ছে না, নামখানা মানে বকখালি। আর তারপরে ট্রেনটা 1.5 ঘন্টা লেট। মানে আমার আজকে শুধু লেট। আর এখানে প্রচন্ড গরম। 1.5 ঘন্টা ওয়েট করার পর অবশেষে এই ট্রেনটাও চলে আসলো, আর আমি বোর হয়ে যাচ্ছি সারাদিন ট্রেনে। লক্ষ্মীকান্তপুর থেকে নেমে পড়েছি নামখানা। আর আমি তো প্রথমবার যাচ্ছি, তাই আমার একটু অসুবিধা হচ্ছিল। স্যারকে ফোন করেছিলাম, স্যার বললো যে ওখান থেকে ক্যামেরাম্যানও আসছে, মানে আমাদের দাদা দেখা হয়ে গেল। বাট আমার আর কোনো অসুবিধা নেই, কারণ আমি দাদার সঙ্গেই যাচ্ছি। আর এখান থেকেও ভেবেলাম অটো ধরবো, কিন্তু এখান থেকে অটো চলে না, কিন্তু টোটো চলে। টোটোতে 250 টাকা নিয়েছিল। নামখানা থেকে যে বকখালি এত দূর, আমি এই প্রথমবার আসছি তো তাই জানি না। কিন্তু এখানে জায়গাটা খুব সুন্দর। আমার তো মনেই হচ্ছিল না, মানে স্টেশনে থেকেই মনে হচ্ছিল না যে আর কোথাও যাই। জায়গাটা এত সুন্দর, প্রচন্ড সুন্দর। আর আমার সঙ্গে আমার কিছু দিদি ফ্রেন্ড এদের যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা আগে চলে গেছে। আমি লেট করে ফেলেছি। বাট আমার পৌঁছাতে অনেকটাই লেট হবে। 3:30 বেজে যাবে। আমি কখন কি করব, শ্যুট করব, কখন মেকআপ করব, কখন ড্রেস চেঞ্জ করব, কখন কিছুই বুঝতে পারছি না। আবার খাবোই বা কখন। তো চলো তোমাদের সঙ্গে রুমে গিয়ে কথা হচ্ছে। অবশেষে ভোর 4:30টার সময় বেরিয়ে বিকেল 4:30টার সময় পৌঁছালাম। একবারে খেয়ে দিয়েই চলে এসেছি হোটেলে, মানে হোটেল থেকে আর খেতে যাইনি, ওখান থেকে একবারে ডাইরেক্ট খেয়ে দিয়ে চলে এসেছি। সো ফাইনালি আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। স্যার ফোন করে বললো ড্রেস চেঞ্জ করে নাও। তো চলো তোমাদের সঙ্গে মেকআপের পর দেখা হচ্ছে। দেন এইগুলো হচ্ছে আমাদের মেকআপ, এইগুলো দিয়ে আমাদের মেকআপ করাবে। সো ফাইনালি আমার মেকআপ ডান। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখন আমাকে শ্যুটে যেতে হবে, কারণ আজকে অনেকটাই লেট। আর আউটডোরে হওয়ার কথা ছিল, কিন্তু ইনডোরে হচ্ছে, তার জন্য একটু লেট হয়ে গেল, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো চলো আমি শ্যুটে যাচ্ছি। শ্যুট থেকে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। 6 hours later. সো ফাইনালি আমার প্যাকআপ, আমি লাস্টে এসেছি, তার জন্য আমার অনেকটাই রাত হয়ে গেছে। এখন বাজে 11টা। তো চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ।